সেলুনটা তৈরি করতে লায়লা আমাকে কত লক্ষ টাকা দিচ্ছে, ঠিক আছে? মানে যে পরিমাণ টাকা দিচ্ছে শুনলে আপনার অবাক হয়ে যাবে। কিছু মানুষ হিংসা করে যে বলতেছে যে মামুনের কাছ থেকে লায়লাকে বাগায় নিয়ে আসছি, ওইটা করতেছি, লায়লার সাথে আমি ঘুরতেছি। আমি ভাই খাম পাবলিক না, পরের টাকা ভাইঙ্গা খাই না, বাবার টাকা দিয়ে চলি, নিজে পরিশ্রম করে চলি, অন্যের উপর ডিপেন্ডেন্ট। লায়লা আমার বড় বোন, বন্ধু, সব কিছু। এই যে সেলুনটা দিয়েছি, সেলুনটা কিন্তু সর্বপ্রথম অনেক সেলিব্রিটিদের সাথে আমি গেছি, বলছি আমি একটা সেলুন দিব, বলে তুই পারবি? এত টাকা কোথায় থেকে নিয়ে আসবি? হ্যাঁ, তোরে দেখা কজনে আসবে? তারপর বলছে যে এই সেলিব্রিটি ওই সেলিব্রিটি সেলুন দিচ্ছে, ওরা তো অনেক মাপের বড় সেলিব্রিটি। ডিরেক্টলি বলছে যে অমুক সেলিব্রিটির সাথে পারবি, তার তো শাকিব খানের থেকে বেশি ফ্যান্স ফলো। আমি কবে আমি সেলিব্রিটি না, আমি সাধারণ একটা মানুষ, আমি নর্মাল জীবনযাপন করি, মানুষ যতটুকু ভালোবাসে দেখছে না, দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। আসলে এই ভিড়টা আমাকে দেখার জন্য না, এই ভিড়টা ইমরানকে, আমার ছোট ভাই ইমরানকে দেখার জন্য, দেখার জন্য। ওকে ডান ভাই লাইলা পছন্দ দিছে মোবাইল আগে দিয়ে দিছে ভাই পোশাক বলেন লাইলা, আপনি বলেন কেমন লাগছে যে আপনার বাহিরে হাজার হাজার লোক আপনার জন্য দাঁড়িয়ে আছে? এবং আমি ইমরানের কাছে একটু যাবো, ইমরান নাম বলবো না, এর আগে একটা সেলুন উদ্বোধন দেখেছি, মানুষজন অনেক ভিড় করেছে, সে বলেছে এইরকমের লোক কখনোই কোথাও দেখিনি আমি, আমার এখানে আমি যখন কিছু করতে যাই হাজার হাজার লোক হয়, আপনার আজকে লাইলা এখানে উদ্বোধন করেছে হাজার হাজার লোক, এটা নিয়ে আপনি কি বলতে চান? আমার থেকে লাইলা কম, এটাই প্রমাণ করে ঠিক আছে। আপনার জন্য অনেকে এসেছে এবং ইমরানের জন্য এত ভালো জিনিস আসলে বলে বোঝানোর মতো না। ইমরান নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে একা ও এত সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে কারো সাহায্য ছাড়া। তো আমি ওর বড় বোন হিসেবে খুবই গর্বিত আজকে, আমার খুব ভালো লাগছে নিজের ভাইকে নিজ পায়ে দাঁড়াতে দেখে। তো আসলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু না, মানুষের ইচ্ছা শক্তিটাই আসল। আল্লাহ তাআলা বাকি সৎ মানুষের, সঠিক মানুষের আল্লাহ তাআলা সহায় হন। আমার কাছে ইমরানের কাছে একটা প্রশ্ন, আইকন মানে কি? আপনি সেলুন দিয়েছেন, আইকন কেন? আইকন মানে কি? একটু ভাই কাছে নিয়ে আসেন। এটা কি আপনার ইচ্ছা করে বলছেন আমাকে ছোট করার লেগে নাকি? না না, একটু বলেন আইকন মানে কি, জোরে বলবেন। আইকনিক নামটা কেন হ্যাঁ বলেন ইমরান, বলেন ইমরান। আইকন আচ্ছা আমি বলতেছি, আমি বলে দেখেন, আমি বলে আইকনিক শব্দের অর্থ হচ্ছে প্রতিমা অংশ। যে আইকন শব্দটা হচ্ছে নর্মালি কোনো জায়গায় ইউজ করা হয় না, যেমন হচ্ছে আইকনিক তাজমহল, আইকনিক মিউজিয়াম, ছোট ছোট ক্ষেত্রে কিন্তু কখনো আইকনিক ইউজ করা হয় না। এই জন্য আমি আইকনিক যে শব্দটা আছে, আমি আইকনিক সেলুনের সাথে ইয়ে করেছি। সেলুনটা আমি পুরো পরিসর আকারে, বিশাল বড় আকারে করব। দ্যাটস ওয়াই আইকনিক শব্দের সংক্ষেপে হচ্ছে প্রতিমা অংশ অথবা ঐতিহ্যবাহী। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার চোখে আইকন তো আমার লায়লা। মামুনের কাছ থেকে লায়লাকে আপনি ভাগিয়ে বলতেছে লায়লার থেকে মামাকে ভাগিয়ে আনছে। আসলে লায়লার সাথে আমার কি সম্পর্ক এটা সবাই জানে। কেমন লায়লা আমাকে খুব স্নেহ করে, মায়া করে, অ্যাজ লাইক মাই মানে সিস্টার হিসাবে, বুঝতে পেরেছেন? আর আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসেছে, অনেকে আমরা দেখতেছি সাক্ষাৎকারে সাকিব খানকে ছোট করে কথা বলছে, সাকিব খানের চেয়ে সে স্টার, এটা নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমি আমার ধরতে গেলে হচ্ছে এখন যে পর্যায়ে সাকিব খান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা
উঠে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো আমি এখন মনে করব যে শাকিব খান অলরাউন্ডার, সুপারস্টার, মেগা স্টার, ওনার সাথে প্রিন্স মামুনের তুলনা করব না এখন। তখন বন্ধু ছিল আমার, এখনো আছে, কিন্তু এখন করব না। আপনি এই যে অনেকে বলে যে সেলুন করতে লায়লা হেল্প করেছে, টাকাও লায়লা দিয়েছে, এটা ও আচ্ছা, শোনেন তাহলে আপনাদের কাছে আমি সব কথা বলে দিই যে সেলুন তো প্রথমত হচ্ছে আমার টাকা খুব শর্ট পড়ছিল, প্রায় হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা শর্ট পড়ছে। আমি লায়লাকে বললাম যে লায়লা আমার তো টাকা না, বলছে কি ইমরান তুই কাজ বন্ধ রাখছিস কেন? আমি বলছি টাকা শর্ট পড়ছে। বলে কত লাখ? বলছে যে 7 থেকে 8 লাখ টাকা। লায়লা বলো যে তাহলে আমি একটা কাজ কর, আমি তোর একটা চেক লিখে দেই, তুই এটা দে। আমি না, আমি নিব না। তুই যখন পারিস দিয়ে দিস, অ্যাটলিস্ট তুই সেলুনটা দাঁড়া করা। তারপর কি করলাম যে না, লায়লার কাছ থেকে ছোট করবো না, তাহলে পাবলিক হয়ে যাবো না। যে লায়লা যে আমাকে এইটুকু ভরসা দিছে যে দিব, যে মানুষগুলো আমার পাশে ছিল, ইভেন কি যে মানুষগুলো আমার রক্তের সম্পর্ক, তারা আমাকে 5 টাকা দিয়েও দেয় না, কিন্তু ও আমাকে তো অ্যাটলিস্ট বলেছে যে আমি তোর পাশে আছি, নিয়ে 7 থেকে 8 লাখ টাকা। এর থেকে বড় চাও আমার এই বোনটির কাছ থেকে আর কিছু পাবো। আরেকটা কথা, ঠিক আছে, আমার মানে হচ্ছে আমার এই ফ্যামিলির মধ্যে যে আমি এই যে পড়াশোনা করছি, হ্যাঁ, এই যে টিকটকার একটা চুল কালার করতাম, এটা করতাম সেটা করতাম, আমি কিন্তু অশিক্ষিত হয়ে থাকতাম, অথবা আমি কোনো কর্মজীবীকে বিয়ে করছি না, রিক্সা চালাতাম, আমাকে জোর করে আমার এই যে আপন বোন, আমার মার পেটের বোন, এই যে এই বোনটি আমাকে লেখাপড়া করাতো। মানে আমার এই বোনটি লেখাপড়া করতো, যখন আমি পড়তে বসতাম না সন্ধ্যার সময়, একটা ব্যাট দিত লম্বা, ব্যাট দিয়ে ঠাস ঠাস করে মানে বাড়ি দিত হাতে। এখন আমার এই দাগগুলো হাতে আছে। আজকে এই বোনটি যদি আমাকে শাসন না করতো, তাহলে মনে হয় আমি কখনো অ্যাডভোকেট পড়াটা শেষ করতে পারতাম না। এই আর কি। আমি খুবই গর্বিত, মানে ও সব মানুষের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে নিজের চেষ্টায় যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, কারো উপর নির্ভরশীল না হয়ে। এবং এটা একটা মানে পুরুষের পরিচয়, তার পুরুষের পরিচয় না, সে পুরুষের পরিচয় দিয়েছে। এবং তাকে আমি সবসময় দোয়া করি, সবসময় অভিনন্দন জানাই, এবং তার সমস্ত ভালো কাজে সে আমাকে সব সময় সারা জীবন পাশে পাবে, যে কোনো ধরনের সাপোর্ট। এখন মাকে বোঝাও যে আন্টি আমার কথা শোনো, আন্টি আপনি ছেলেটা অনেক বড় হয়েছে, বিয়ে করায়। আমাদের ইমরানের আম্মুকে বলছি, ছেলে বড় হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আচ্ছা, যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা হচ্ছে আমাদের সাংবাদিক ভাই আছে, তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, কারণ তাদের সাথে আমাদের সবসময় কথা হয়। যদি আমি বিরুদ্ধে, বিশেষ করে যেই সাংবাদিক ভাইগুলো আছে, ওনারা আমাকে এত শাসন করে বলার বাহিরে, আমার যদি একটা ভুল হয়, ইমরান তোর এই ভিডিওটা ভুল হয়েছে, তোর ফিউচার প্ল্যানে কিন্তু ব্যাড ইফেক্ট আসতে পারে, এখনই ডিলিট কর। ফর এক্সাম্পল এখানে কয়েকজন আছে, আরিফ ভাই, রিয়াজ ভাই, তারপর হচ্ছে মিথুন ভাই, মেহেদি ভাই, তারপর নয়ন ভাই, আর এই যে যেখানে দেখতেছেন, এই বাইরের ঋণ আমি কখনো শোধ করবো না, কিন্তু আপনাদের সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এরপর থেকে আমি শর্ট ফিল্ম করবো না, রিলস করবো না, টিকটক করবো না, শুধু হিউম্যানিটি কাজ হবে। মাসে 4টার মধ্যে আমার সেলুনে যত টাকা ইনকাম হবে, তার থেকে কিছু অংশ, এটা বলুন না যে সব দিয়ে দিব, কারণ নিজে বাচ্চা থাকলে ভাই তখন হচ্ছে মানুষকে হেল্প করবো, কিছু অংশ মানুষের কর্মের ব্যবস্থা করে দিব। এটা আপনারা সবাই দোয়া করবেন। আর একটা ঘোষণা আমি বারবার দিচ্ছি, আমার লায়লা আছে, আমার বড় বোন আছে, হ্যাঁ, আমি একটা ঘোষণা দিচ্ছি, সবাই একটু শুনেন। ঘোষণাটা হচ্ছে, অনেক সেলুন দিয়েছে লাক্সারিয়াস ভাবে, কিন্তু ওই সকল মানুষদেরকে আমরা কখনো ছোট করব না, কারণ তারা সব সময় শুভ কাজে, যে কোনো কাজ হোক না কেন, ওই মানুষগুলোর প্রয়োজন হয়। আজকে থেকে যারা হচ্ছে মসজিদের ইমাম, তারপর হচ্ছে কোরআনের হাফেজ, মাওলানা, এবং এই এতিম বাচ্চা, আমার কলিজার টুকরা যারা, ঠিক আছে, আমার প্রত্যেক দিন সেলুনে 10 জন করে ফ্রি সার্ভিস পাবে প্রত্যেক দিন। লায়লার কাছে প্রশ্ন, লায়লা ছোট ভাইকে বিয়ে করেছেন কবে? এই যে ওর মাকে বার্তা দিলাম, বললাম যে
যে তাড়াতাড়ি, এখন তো ছেলে প্রতিষ্ঠিত হয়ে গেছে, নিজ পায়ে দাঁড়িয়ে গেছে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। যেহেতু পাশে বোন আছে, বোনকে কিছু বলবেন কি? এই যে বোনকে তো বলে মানে থ্যাঙ্কস বলার ওনাদের কাছে আমি এখনো ছোট, এখনো ঠিক ছোট। আছে। যাই হোক, আর আমার আইকনিক সেলুনটা সবাই একটু ভাই সবার কাছে অনুরোধ রইলো আমার এইটুকু ভিডিও আপনারা রাখেন। তো ভিউয়ার্স, আমার আইকনিক সেলুনে আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। ঢাকা রামপুরা আবুল হোটেলে নেমেই যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে উত্তরা ব্যাংক, আল আরাফা ব্যাংক কোথায়। এখানে আসলে আমার আইকনিক সেলুনটা দেখবেন। আমি অনেক বিশ্বাস, আস্থা এবং সততা ও সাহস নিয়ে এই বিজনেসটা নেমেছি। আমি বিশ্বাস করেন, আমি প্রত্যেকটা মানুষকে বলছি যে আমি পারবো, কিন্তু কেউ আমার পাশে ছিল না, অনেক মানুষ ছিল। তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আমার সেলুনে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।